আমার বাসায় যেদিন বাজার করা হয় সেদিন তো আমি একটানা সকাল থেকে বসে সারা দিন চলে যায় আমার কাজ করতে করতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো দেখেন কতগুলা বাজার নিয়ে আসছে, আর এগুলো সব বড় মাছগুলা কেটে নিয়ে আসছে, কিন্তু ছোট কিছু মাছ ছিল, এগুলো আমার কাটতে হবে। আর অনেক দিন পর একটা ভিডিও দিচ্ছি, কারণ হচ্ছে অনেক দিন ধরে অসুস্থ ছিলাম, অসুস্থতার কারণে ভিডিও করাও হয় নাই। তো দেখেন কত সুন্দর সুন্দর মাছ, যেহেতু শীতকাল চলেই আসছে সেহেতু আমি বলছিলাম যে একটু ছোট মাছ নিয়ে আসবা, যাতে করে একটু সবজি দিয়ে রান্না করে খেতে পারি। তো আমাদের তো পাঙ্গাস মাছ ছাড়া চলেই না, সেটাই আর কি বলতেছিলাম যে পাঙ্গাস মাছ। আর এখানে হচ্ছে বেলে মাছ, তারপর হচ্ছে মলা মাছ, সব কিছু মিক্স করে হচ্ছে আমি কেটে ধুয়ে রেখে দিছি। এখন শুধু প্যাকেটিং করে রাখবো। আজকের কষ্ট করাতে হচ্ছে আমার খুব বেশি ঝামেলা ফ্রি হয়ে যাব। এরপর শুধু আমি বের করব আর রান্না করব, এরপরে আর কোনো ঝামেলাই নেই। সেই জন্য বেশি করে বাজার করলে কি হয়, যেদিন মানে আপনার কাজ করতে ইচ্ছে করবে না সেদিনও শুধু মাছটা বের করবেন টেস্ট করে আর রান্না করে ফেলবেন। তো সব কিছু গুছাইতে গুছাইতে আমার প্রায় সেই 12টার দিকে বসছিলাম কাজ করতে, আর এখন হয় মনে হয় 5টা বেজে গেছে। ছোট দিন, হাতে সময় একদমই থাকে না, দেখতে দেখতে সময় চলে যায়, হাতে একদমই সময় থাকে না। যাই হোক, সন্ধ্যা প্রায় হয়ে গেছে, আমি এগুলা হচ্ছে গুছায় রান্না বান্নাও করে ফেলবো। কারণ হচ্ছে একেবারে যদি আবার যাই একটু বসে থাকি তাহলে আলসি লেগে যাবে, আবার রান্না বান্না লেট হয়ে যাবে। তো এগুলা সব গোছাইতে থাকি, পলিথিন বের করে রাখছি, সব কিছু মিলায়া হচ্ছে আমি এখন মাছগুলা গুছাইবো। আজকের মতো আমার কাজ কাম এখানে মাছের ঝামেলা শেষ। এদিক থেকে তাবাসমের বাবা হচ্ছে একটু কক্সবাজার গিয়েছিল, ওখান থেকে তাবাসমের জন্য চকলেট, তারপর হচ্ছে অনেকগুলো শুটকি দেখলাম নিয়ে আসলো। শুটকি আমার বাসার জন্য অল্প কিছু আনছে, আর বাকিগুলো হচ্ছে তাবাসমের দাদু বাড়ির জন্য। আর এগুলা লুটে শুটকি, তারপর শুটকিগুলো আমার ভালো লাগে না, এর আগেও নিয়ে আসছিল, ওগুলাই আছে, আমি ফ্রিজে রেখে দিছি। আর আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যদি শুটকি মানে বাসায় রাখেন তাহলে অবশ্যই যদি ডিপ ফ্রিজ থাকে অথবা নর্মাল ফ্রিজে শুটকিগুলো রেখে দিবেন, দেখবেন 1 বছর কেন 2 বছর পর্যন্ত খেতে পারবেন। হ্যাঁ, 5 বছরও আপনার শুটকি কিচ্ছু হবে না, আমি একটা কথা বললাম, মেলায় দেখবেন আপনার। আর বাইরে রাখলে দেখবেন শুটকির পচা গন্ধ আসে, তারপর হচ্ছে শুটকিতে কেমন যেন ছাতা পড়ে যায়, পোকা হয়ে যায়। আর যদি ফ্রিজে রেখে দেন ওই শুটকির কিচ্ছু হবে না। হ্যাঁ, শুটকি যেমন শুটকি তেমনই ভালো থাকে। তো এদিক থেকে আবার দেখি যে হচ্ছে বালা চাও নিয়ে আসছে, এটা আমার বাসায় তাবাসম বাবারে ভর্তা করে দিলে খায়। আর এই যে ইউসফি একটা সিরাম নিয়ে আসছে, এটা আমি বলি নাই, ইচ্ছা করেই নিয়ে আসছে। তো দেখি কি অবস্থা একটু দিয়ে। তো এই তো হচ্ছে তাবাসম, তো ওর বাবা আসছে, ওগুলা আবার খাইতেছে, আর আমার সাথে একটু দুষ্টামিও করতেছে। তারপর বিকালবেলা এক জায়গায় গিয়েছিলাম, ভাইরে ভাই, আমার জীবনের সবচাইতে জঘন্যতম ফেসিয়াল আমি করে আসছি। এই যে দেখতেছেন এইখানে, এটা নাকি হাইড্রা ফেসিয়াল, আল্লাহ জানে কোন দিক দিয়ে হাইড্রা ফেসিয়াল করলো। আমি তো আপনাদেরকে একটু কাট করে মানে দেখাইছি যে সে কি করতেছে। হ্যাঁ, মানে আমি তো এক কথায় হচ্ছে মানে ফেসিয়ালটা নিতেও বসে পড়ছি। আসলে অতিরিক্ত চালাকি করলে যেটা হয়, আমি ভাবছিলাম যে শুধু দেখবো, কথা বলে চলে আসবো, বাট আমি গিয়ে ওখানে ফেসে গেছি। আমার সাথে আরও 2জন গিয়েছিল, তো ওনারা বললো যে না, ভালো কাজ করে। তো আমি ওইটা মনে করে হচ্ছে গিয়েছিলাম, আমি শুধু এতগুলো টাকা খরচ করে আসলাম। ওখানে যায় দেখি ওনাদের হচ্ছে ডেকোরেশনের কাজ করাচ্ছে, ওই ফাঁকে হচ্ছে আমাকে দেখেন ফেয়ার পলিশ করে হচ্ছে আমার মুখের উপর টিস্যু, যেটা দিয়ে আমার স্কিনটাকে এতক্ষণ মোছামুছি করছিল, ওইটা দিয়ে হচ্ছে মুখটা ঢেকে দিছে। আমি জীবনও দেখি নাই হাইড্রা ফেসিয়ালে হচ্ছে ফেয়ার পলিশের শুধু একটা প্যাকেই আমাকে দিছে। দেখেন আমার মুখটা জ্বলে যাচ্ছিল, মানে এত বেশি অবস্থা খারাপ হয়েছিল, আমি কি বলবো। হ্যাঁ, এখানে কিন্তু কথাগুলা আমি হচ্ছে ওদেরকে বলতেছিলাম এটা কি হচ্ছে, এটা কি করতেছেন। আর বারে দেখেন আমি উঠে গিয়েছিলাম, আমি তো চোখটা বন্ধ করে রাখছি, ওনারা তো আমাকে ড্রেস দেয়ই নাই, কেমন একটা টাওয়াল দিচ্ছে। তো সব কিছু মিলায়া আমার কাছে এত বেশি জঘন্য লাগছে, আমার লাইফে এরকম ফেসিয়াল আমি দেখি নাই।
তো কি আর করার, যেহেতু একবার ফেসিয়াল নিতে মানে শুয়ে পড়ছি বেডের মধ্যে, তো আমাকে তো নিয়েই উঠতে হবে। তো সর্বোচ্চ আমাকে 40 মিনিটও হচ্ছে ফেসিয়ালটা দেয় নাই, যেহেতু আমি হাইড্রা ফেসিয়াল করতে গিয়েছিলাম। হাইড্রা ফেসিয়ালে আপনার হচ্ছে অনেক টাইম লাগে, 1.5 থেকে 2 ঘন্টাও লেগে যায়। কিছু কিছু ক্ষেত্রে তো হাত সহ করতে গেলে 3 ঘন্টাও লাগে। তো দেখেন আমাকে হচ্ছে এই যে একটা মাস্ক পরাইছে, এই মাস্কটা শুধু শুধু দিছে, কিন্তু আমার স্কিনে কোনো প্রকার কোনো মেডিসিন কিন্তু অ্যাপ্লাই করে নাই। জাস্ট সে মানে একটু জেল টেল দিয়ে হচ্ছে, তাও দিয়েছি মানে দিছিল না। আমি বলছি যে জেল ছাড়া কেমনে টান টান করতেছেন স্কিনের মধ্যে, আমার স্কিনে লাগতেছে। তো ওনারা মানে মেয়েটা আমার কথাই শুনতেছিল না। মেয়েটা আসলে একদম মানে এলাকার একটা পার্লারে কাজ করছে। তো কিন্তু মালিক যে ওনার পার্লারে যে ওনার কিন্তু কাজ জানা দরকার ছিল, কিন্তু উনি কাজ না জেনে হচ্ছে পার্লার দিছে। এখানে কিন্তু আমি বলতেছিলাম যে এইটা আবার কেমন ফেসিয়াল করতেছে, আমি একটুও কিন্তু খুশি না। এরকম ফেসিয়াল মানে জানলে আমি আসতাম না। তবে ওনারা হচ্ছে করতেছে, আমি ওনাদেরকে শিখাই দিচ্ছিলাম। আসলে কেন শিখাচ্ছি, আমি 5-6 বছর নিজে পার্লার করছি, কারণ আমার নিজেরই পার্লার ছিল। হ্যাঁ, আমি বলতেছিলাম এভাবে না ওভাবে করেন, এভাবে ম্যাসেজ না ওভাবে করেন, আর একটার পরে একটা প্যাক দিতে হয়। মিনিমাম তো 2-3টা প্যাক দিতেই হবে, আপনি যে কোনো ফেসিয়াল করেন না কেন। 500-র উপরে যে ফেসিয়ালটাই করবেন আপনাকে হচ্ছে মিনিমাম 2-3টা প্যাক ওই স্কিনে ইউজ করতে হবে। তো এখান থেকে হচ্ছে বুড়োটাও একটু ক্লিন করে নিতেছিলাম, সর্বোচ্চ মানে করে আপার লিপস করতেছিলাম একটু। তো যাই হোক, একটু ক্লিন করে আমার স্কিনের তো আরও 12টা বাজায় দিছে, কারণ হচ্ছে ফেয়ার পলিশ করে আমার স্কিনটা একটু ব্রাইট হয়েছে। কিন্তু আমার যে আরও স্কিনের যে ব্ল্যাক হেডস, তারপর হচ্ছে নাকের উপরে, এগুলা কিন্তু আমার একটু রিমুভ করে দেয় নাই। সো এখানে আমি মানে পার্লারের নামটাও বলতেছি না, এটা কোটবাড়িতে অবস্থিত, আব্দুল্লাপুর কোটবাড়ি। কেয়ার করার হতাশা নিয়ে বাসায় চলে আসলাম, আর কিছু তো করতেও পারবো না।